আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা অ্যাডজেক্টিভ শিখব। আর আজকে শিখব অ্যাডজেক্টিভ কাকে বলে এবং অ্যাডজেক্টিভ চেনার উপায় কি এবং দুই প্রকার অ্যাডজেক্টিভের ধরন শিখব। এখন কেন এটা জরুরি? যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তারা জানো যে তোমাদের যে সামনে বার্ষিক পরীক্ষা হবে সেখানে 15 মার্কস থাকবে অ্যাডজেক্টিভের উপর। সেই কারণে অ্যাডজেক্টিভটা চেনা খুবই জরুরি। চলো শিখে নিই। অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ, আর এটার প্রোনাউন্সিয়েশন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ দুটাই হয়। একটা হচ্ছে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন আর একটা হচ্ছে আমেরিকান প্রোনাউন্সিয়েশন। তাহলে আগে আমরা সংজ্ঞা দেখি যে কি অ্যাডজেক্টিভ আসলে কাকে বলে। যে ওয়ার্ড কোনো বাক্যে নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, আকার, পরিমাণ, সংখ্যা প্রভৃতি প্রকাশ করে, তাদেরকে অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ যে ওয়ার্ডগুলো কোনো একটা বাক্যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করবে, মূলত সেগুলাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখন উদাহরণ যদি দেখি, যেমন শামীম ইজ আ গুড বয়, মানে শামীম হচ্ছে একজন ভালো ছেলে। এখানে এই যে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ তার মানে গুণ প্রকাশ করতেছে। আবার হি ওয়ার্স এ ব্লু শার্ট, মানে সে একটা ব্লু শার্ট পরে। এখন এই জায়গায় কেমন শার্ট পরে? ব্লু শার্ট পরে, মানে শার্টের কালার নির্ধারণ করতেছে, অবস্থা প্রকাশ করছে, সেই কারণে এটাও কি অ্যাডজেক্টিভ। তার মানে গুড এবং ব্লু দুটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখব যে অ্যাডজেক্টিভ চেনার উপায়টা কি। অর্থাৎ আমরা যারা শিক্ষার্থী রয়েছি, ষষ্ঠ শ্রেণীতে পড়ো অথবা বিভিন্ন শ্রেণীতে পড়ো, অনেকেই অ্যাডজেক্টিভটা আইডেন্টিফাই করতে পারো না আসলে কোনটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ধরবো। এই জায়গায় কিছু মানে সুন্দর নিয়ম দেওয়া রয়েছে, যেগুলা টেকনিক অবলম্বন করলে তুমি বুঝতে পারবে আসলে কোনগুলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের গঠন বা অ্যাডজেক্টিভ চেনার উপায়। এখানে আমরা দেখাবো যে কিছু সাফিক্স রয়েছে, অর্থাৎ সাফিক্স হচ্ছে শব্দের শেষে যেগুলা থাকে। যেসব সাফিক্স যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ তৈরি হয়, এরপর এর কতিপয় উদাহরণ নিম্নে দেওয়া হলো। অর্থাৎ কোন শব্দের শেষে যদি এই যে এগুলা দেখো, তাহলে বুঝবে যে সেগুলো অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনাই বেশি। যেমন টিপ, TIVE, এগুলা যদি শব্দের শেষে থাকে, যেমন অ্যাবর্টিভ, আবার হতে পারে ফিগারেটিভ, আবার এইরকম অনেক রয়েছে ডিসক্রিপটিভ, এইরকম সেগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার OUS যদি যুক্ত থাকে তাহলে সেগুলাও কি হয়, অ্যাডজেক্টিভ হয়। যেমন ডিলেট্রিয়াস, তারপরে ফেমাস, তারপরে সিরিয়াস, এগুলো সবই কি অ্যাডজেক্টিভ। এরপরে ফুলযুক্ত যদি থাকে, সাফিক্স হিসাবে যুক্ত থাকে, তাহলেও সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। যেমন ওয়াফুল, তারপরে বিউটিফুল, আরো অনেক আছে। এরপরে রয়েছে লেস যুক্ত, নাউনের পরে যদি LESS লেস যুক্ত থাকে, সেগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ হয়। যেমন ফিয়ারলেস, তারপর কেয়ারলেস, এরকম অনেক শব্দ রয়েছে। এরপরে রয়েছে এবল, যেমন সাস্টেইনেবল। তারপরে রয়েছে IC, যেমন আর্টিস্টিক, তারপর ডিপ্লোম্যাটিক, এগুলা সবই কিন্তু অ্যাডজেক্টিভ। তারপরে হয়েছে IBLE, যেমন অডিবল, তারপর ডিভিজিবল। তার মানে আমরা যারা শিক্ষার্থী রয়েছে, কোনো শব্দের শেষে যদি এগুলা দেখি, তাহলে চিন্তা করব যে এগুলা অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনাই বেশি। এরপরে 2 নম্বর যে নিয়মটা রয়েছে, চেনার উপায় রয়েছে, সেটা হচ্ছে নাউনের সাথে, অর্থাৎ নাউন এর সাথে LOI যোগ করে অ্যাডজেক্টিভ এ পরিণত করতে হয়, অথবা নাউনের শেষে LOI যুক্ত করে তা অ্যাডজেক্টিভ কি পরিণত করা যায়। নাউন প্লাস LOI সমান সমান হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন দেখো, কিং যোগ LOI যুক্ত হয়ে যায় কি, কিংলি। তারপর ফ্রেন্ড, ফ্রেন্ডলি, ম্যান, ম্যানলি, তারপরে মান্থ, মান্থলি, স্কলার, স্কলারলি, উইক, উইকলি, ইয়ার, ইয়ারলি, লাভ, লাভলি, এগুলো সবই কিন্তু অ্যাডজেক্টিভের উদাহরণ। তার মানে নাউনের পরে LOI যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠিত হতে পারে। তবে আরেকটা বিষয় মনে রাখবা, অ্যাডজেক্টিভের পরে LOI যুক্ত হলে কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়, আর নাউনের পরে LOI যুক্ত হয়ে কি হয়, অ্যাডজেক্টিভ হচ্ছে। এরপরে হচ্ছে নাউনের পরে যদি Y যুক্ত হয়, নাউন এর সাথে Y যোগ করলে তা অ্যাডজেক্টিভে পরিণত হয়, অর্থাৎ নাউন প্লাস Y সমান সমান অ্যাডজেক্টিভ। যেমন IC, এই জায়গায় আইস এর সাথে Y যুক্ত করে হয়েছে IC। তারপর মাড এর সাথে মাডি, তারপর ব্লাড এর সাথে ব্লাডি, হার্ট এর সাথে হার্টি, তারপর ওয়েল এর সাথে ওয়েলি, তারপরে হচ্ছে হোম, হোমলি, স্নো, স্নোই। তার মানে আমরা এতবেলা শিখলাম কি, যে কিভাবে আমরা একটা কোন শব্দটা অ্যাডজেক্টিভ সেটা আইডেন্টিফাই করব। তার মানে শব্দের শেষে আমরা দেখব।
তাছাড়া অবশ্যই অবস্থান দেখব। এখন আমরা দেখব যে অ্যাডজেক্টিভের প্রকারভেদ। এখন অ্যাডজেক্টিভকে দুইটা দিক থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাডজেক্টিভের অবস্থান, মানে কোন জায়গায়, অ্যাডজেক্টিভের ইউজ অনুযায়ী কোন জায়গায় বসে একটা নাউনকে মডিফাই করতেছে, সেই অনুযায়ী অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং নাম্বার 2 হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। আবার এইভাবে বলা যায় অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, আবার প্রিডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এইরকমভাবে বিভিন্ন বইয়ে দেওয়া রয়েছে। আমি সহজভাবে বলতেছি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। এখন দেখব কোনগুলো অ্যাট্রিবিউটিভ আর কোনগুলো প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যখন কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে উক্ত নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ এটা হচ্ছে যে নাউন বা প্রোনাউনের কি বসবে, আগে বসবে এবং ওই নাউনকে মডিফাই করবে। যেমন শি ইজ আ গুড গার্ল, সে একজন ভালো মেয়ে। এখানে কেমন গার্ল, গুড গার্ল, এই জায়গায় কিন্তু আগে রয়েছে কি অ্যাডজেক্টিভ, তারপরে রয়েছে গার্ল, তার মানে অ্যাডজেক্টিভের আগে, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ হয়েছে। এরপরে এক্সেপশনাল দেওয়া রয়েছে একটা উদাহরণ, যে এইরকম হইতে পারে যে নাউনের পরে বসেছে। যেমন আই গট ফ্রম মাই ফ্রেন্ড সামথিং স্পেশাল, বলতেছে আমি আমার বন্ধুর কাছ থেকে কি পেয়েছি, কিছু স্পেশাল পেয়েছি। এটাও কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু অবস্থানটা একটু উল্টাপাল্টা আছে, মানে পরে রয়েছে, কিন্তু এটাও অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আমরা দেখব প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ আসলে কাকে বলা হয় এবং প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভটা কেমন। প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ যখন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে উক্ত নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন তাকে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। অথবা আমরা এভাবে বলতে পারি, সাধারণত এগুলা হচ্ছে, এই অ্যাডজেক্টিভগুলো হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে বসে। এখন লিঙ্কিং ভার্ব অনেকে বুঝতে পারো না, সেই কারণে ওটা না বলে আমরা বলেছি যে অ্যাডজেক্টিভটা কি নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেমন শি ইজ অনেস্ট অথবা শি ইজ গুড। এখানে এই যে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কাকে মডিফাই করছে, শি কে মডিফাই করতেছে। আবার সাজিম ইজ অনেস্ট, এখানে সাজিম কে মডিফাই করতেছে এই অনেস্ট শব্দটা, তার মানে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু যাকে মডিফাই করতেছে এটা কিন্তু তার আগে রয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা রয়েছে পরে এবং এই যে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করতেছে সেটা রয়েছে আগে। এখন তাহলে আমরা শিখব কি, যে শিখলাম কি অবস্থান অনুযায়ী, মানে কোন জায়গায় বসে অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ কোন শব্দকে মডিফাই করে তার উপর ডিপেন্ড করে অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সাধারণত কি নাউন বা প্রোনাউনের আগে বসে এবং প্রিডিকেটিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনের পরে বসে। আর সহজ ভাষায় বলতে পারি যে পি রয়েছে যেহেতু নাউন বা প্রোনাউনের পরে বসে এবং এ হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে মডিফাই করে। আর এভাবে তোমরা কি করবে, অ্যাডজেক্টিভটা নির্ণয় করবে এবং এগুলো দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করবে। এবং এর পরের ক্লাসে আমি অ্যাডজেক্টিভের আরো ধরন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ওই ভিডিওটাও দেখবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে। আর আজকের মতো এখানে শেষ করতেছি এবং এই ভিডিও আমার ফেসবুক পেজেও পাবে, সুপার ইংলিশ কেয়ারে, সেখানেও ফলো করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।